হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকের ভিডিওর টপিক হচ্ছে আনঅফিসিয়াল অ্যান্ড অফিসিয়াল এসএসডি নিয়ে যে আমাদের ব্রেন ওয়াশ এবং আই ওয়াশ হয়, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিছু ইম্পর্টেন্ট টিপস দিব, অবশ্যই টিপসগুলো নেবেন। তো অফিসিয়াল আনঅফিসিয়াল এসএসডির মূলত কোথা থেকে আসলো বা কীভাবে আসলো এই বিষয়ে আগে কথা বলি। এটা হচ্ছে ডাব্লিউডি এসএসডি, এক্সাম্পল হিসেবে আমি ডাব্লিউডি নিলাম। তো ডাব্লিউডি এসএসডি অফিসিয়াল যে এসএসডিটা ওইটা 3 ইয়ার ওয়ারেন্টি, আনঅফিসিয়াল যে এসএসডি ওইটাও 3 ইয়ার ওয়ারেন্টি। বোথ এসএসডি আর ওয়ারেন্টি সেম। এদিক থেকে আমরা বিবেচনা করলে একটা বিষয় আমাদের আই ওয়াশ অথবা ব্রেন ওয়াশে ঢুকে যাবে, সেটা হচ্ছে যে দুইটা এসএসডি হচ্ছে 3 ইয়ার ওয়ারেন্টি। স্পিড ভেরিয়েশনটা কি হবে তাহলে, এবং অরিজিনাল কি অরিজিনাল না, আমরা মূলত এটার উপর বেশি জোর দিয়ে থাকি যে আমাদের এই এসএসডিটা তো আসলে অরিজিনাল না। এখানে অরিজিনাল অথবা ডুপ্লিকেটের যে বিষয়টা সেটা হচ্ছে এভাবে যে ধরেন আমি চায়না গেলাম, সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, 500 বা 1000 বা 5000 10,000 পিস একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। যেমন ডাব্লিউডি এসএসডি, আমি ডাব্লিউডির নামে 5000 পিস এসএসডি চায়না থেকে নিয়ে আসলাম। তো যারা অরিজিনাল বলে বা অরিজিনাল হিসেবে যেভাবে নিয়ে আসে সেটা হচ্ছে এরকম যে ওনারা মূলত চায়না থেকে সব ধরনের প্যাকেজ ম্যাটেরিয়ালস সব কিছু দিয়ে একদম কমপ্লিট প্যাকেজ করে তারপরে বাংলাদেশে নিয়ে আসে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়ে, যারা অথরাইজড ডিলার বা অথরাইজড হিসাবে নিয়ে আসে। আর আনঅফিসিয়াল বিষয়টা হচ্ছে আমি সাধারণ মানুষ চায়নাতে গেলাম, দেন ডাব্লিউডির নামে 5000 পিস এসএসডি আমি নিয়ে আসব। তো এক্ষেত্রে আমার দ্বারা হবে কি, আমি আমার খরচটা বা আমার কস্টটা কমানোর জন্য আমি চায়নাতে গিয়ে শুধু এসএসডিটা বানাবো। ওনাদেরকে বলবো যে আমার এই রিকোয়ারমেন্ট, যে 120 জিবি ডাব্লিউডি এসএসডি আমাকে বানিয়ে দিবেন। ওনারা অরিজিনালটার যে মাদারবোর্ডটা আছে ওইটা দেখবে এবং ওনাদের মতো করে একটা ডুপ্লিকেট মাদারবোর্ড তৈরি করে দিবে। বাট এটাতে হবে কি, কিছু রেজিস্টার বা কিছু ট্রানজিস্টর বা মাদারবোর্ডে কোনো একটা কিছু কম থাকবে লংলিজিভিটির জন্য। বাট বোথ আর সেম, অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট দুইটাই সেম হবে। তো এই দিক থেকে আসলে দুইটার ওয়ারেন্টি যদি আমার সেম থাকে, দুইটার ওয়ারেন্টি যদি আমাকে 3 ইয়ার দেয়, তো সেক্ষেত্রে অরিজিনাল ডুপ্লিকেটের ভেরিয়েশনটা এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। আর এটা হবে কি, বাংলাদেশে আমি নিয়ে আসলাম শুধু এসএসডিটা, বাট আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা এসএসডি করার পরে যে প্যাকেজগুলো থাকে, যে প্যাকেজিং, একটা পলিব্যাগ থাকবে, তারপরে একটা প্যাকেজ থাকবে কাগজের, এটা আমাদের দেশে হয়তো বা এটা করতে পারে গুলিস্তানে, এটা মতিঝিলে, এখান থেকে ওরা এটা তৈরি করে নেয়। মানে অরিজিনাল যে এসএসডিটা ওইটার মতো করে প্যাকেজটা ফুল ওইটার মতো করেই প্যাকেজটা তৈরি করে, দেন বাংলাদেশে এটাকে কপিরাইট বলে বা কপি ভার্সন বা মার্কেটে যে কপিটা বলে ওইটা হিসেবে চালায়। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে ওয়ারেন্টি, যে আপনাকে 3 ইয়ার ওয়ারেন্টি দিতেছে, দুইটাই অরিজিনালটাও দিচ্ছে কপিটাও দিচ্ছে। তাহলে আমি অরিজিনালটা কেন নিব? অরিজিনালটার ভিতরে কি আছে? প্রথমত আমি যদি লংলিজিভিটি বা আমাদের যে স্থায়িত্ব এটার জন্য চাই, যে অরিজিনালটা নিলে আমার হয়তো 5 বছর 3 বছর যাবে, কপিটা নিলে হয়তো 6 মাসের ভিতরে নষ্ট হয়ে যাবে। তো এদিক থেকে বিবেচনা যদি করি, তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে না, কপিটাও আমাকে 3 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে, অরিজিনালটাও আমাকে 3 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে। তো দুইটার ওয়ারেন্টি সেম, সেক্ষেত্রে আমার লংলিজিভিটি নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অফিসিয়াল আনঅফিসিয়ালের ভিতরে স্পিড ভেরিয়েশনটা কী? ভাই, আমরা স্পিড ভেরিয়েশনটা আসলেই বুঝবো না, কারণ আমরা সাধারণ ইউজার, আমরা হেভি ইউজার না। আর হেভি ইউজার যারা, তারাও ওই রকমের এসএসডি নিয়ে ভেরিয়েশন করে, অবশ্যই স্পিডটা বুঝবে না। এক একটা সময় এক একটা স্পিড আসে। আপনি যদি 5 জিবির একটা ডাটা ট্রান্সফার করেন, শুধু 5 জিবির একটা ডাটা থাকবে, সেটা হতে পারে মুভি, তো ওইটা এক স্পিড দিবে। আর 5 জিবির ভিতরে যদি আপনার 500 পিকচার থাকে, এটা একটা স্পিড দিবে। তো আপনি স্পিড ভেরিয়েশনটা ওইরকম বুঝবেন না। তো অফিসিয়াল আনঅফিসিয়ালে 545 এমবি রিড রাইট স্পিড দেখায়, অফিসিয়ালেও 545 এমবি দেখাচ্ছে, আনঅফিসিয়ালেও 545 এমবি দেখাচ্ছে। এটা দেখাবে এটা শিওর না, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে যে এত স্পিড পার সেকেন্ডে আপনাকে টানবে। তো পার সেকেন্ডে যেহেতু আপনাকে স্পিড দিচ্ছে, দুইটাই সেম, তো আমার আসলে অরিজিনালটা আমাকে 545 এমবিপিএস পার সেকেন্ডে দিবে না, এবং অরিজিনালটাও দিবে না।
তো এদিক থেকে বিবেচনা করলে যে স্পিড ভেরিয়েশনের পার্থক্যটা আমরা সাধারণ ইউজার বা হেভি ইউজার কেউই বুঝবো না। আমাদেরকে দোকানদার বা রিসেলার ডিলার ওনারা যেটা বলে দিবে এটাকেই আমাদের উপর বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা আসলে অরিজিনালের মতোই কাজ করে বা এটাই অরিজিনাল এটাই ডুপ্লিকেট, এরকমের জাস্ট একটা ব্রেন ওয়াশ অথবা আই ওয়াশ হবে। বাট বোথ এসএসডি আর সেম। আপনার ওয়ারেন্টি যদি সেম থাকে দুইটাতে যদি 3 ইয়ার থাকে, দেন তারপরেও একদল লোক আছে যারা বলবে যে ভাই দুইটা সেম না, অরিজিনালটা অরিজিনালের মতোই কাজ করে, অরিজিনালটা অনেক বেশি স্পিড দিবে, অরিজিনালটা আসলেই অরিজিনাল। ভাই দুইটাই অরিজিনাল, আমি অরিজিনালের পক্ষেও না এবং কপিরও পক্ষে না। আমি আপনাদেরকে নিউজ দিচ্ছি যে আসলে দুইটাই সেম, কোনোভাবেই বোঝা যাচ্ছে না। লংলিজিভিটি যদি আপনার ঠিক থাকে, অনেকেই বলবেন না অরিজিনালটা অনেক বেশি স্পিড দেয়। একটা সময় পরে আপনি দেখবেন যে আপনার অরিজিনালটাও স্লো কাজ করবে, কারণ আপনি আপনার ডাউনলোডে, ডেস্কটপে, ডকুমেন্টসে বিভিন্ন জায়গায় কিছু ডাটা রেখে দিবেন যেগুলো আপনি নিজেও জানতেছেন না। ডাউনলোড হয়ে আছে একটা ডাটা, ওটা আপনি ডিলেটও করতেছেন না, অথচ আপনার সি ফুল হয়ে যাচ্ছে। আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে আপনার উইন্ডোজের সি কীভাবে ফুল হলো। তো এদিক থেকে আসলে আপনার দুইটাই এসএসডি সেম হবে। তো লংলিজিভিটি যদি প্রশ্নটা ধরেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কপিটা না অরিজিনালটা ইউজ করবেন। আর যদি কপিটাতে আপনারা 3 ইয়ার ওয়ারেন্টি পান, 3 বছরের ওয়ারেন্টি আপনাকে দেয় দোকানদার, অথবা আপনি ওইরকম ট্রাস্টেড শপ থেকে 3 ইয়ার ওয়ারেন্টি নেন, তাহলে দুইটাই আমার কাছে সেম হবে, কারণ দুইটাই চায়না থেকে নিয়ে আসবে। অরিজিনালটা বলবে যে না এটা আমাদের চায়না থেকে না, এটা আমাদের মেড ইন ভিয়েতনাম, মেড ইন কোরিয়া, মেড ইন অমুক সমক ব্লা ব্লা বড় অনেক কিছু বলবে। বাট বাংলাদেশে 99% প্রোডাক্ট আর মেড ইন চায়না। এটা কি প্যাকেটজাত করা হচ্ছে চায়না থেকে, এটাকেই নিয়ে আসা হচ্ছে একদম কমপ্লিটলি ফুল প্যাকেজ করে। আরেকটা যেটাকে কপি বা মার্কেট ভার্সনের কপি বলি, সেটা হচ্ছে চায়না থেকেই তৈরি, বাট প্যাকেটটা হচ্ছে মতিঝিল অথবা গুলিস্তান অথবা অন্য কোনো জায়গার থেকে আমরা তৈরি করি, ঘরোয়া পরিবেশে তৈরি করি, এটা বলতে পারি। তো এদিক থেকে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই সেম। আমি এই সাজেস্টটা আপনাদেরকে দিব। দুইটা এসএসডি আমার কাছে একদম ফুল সেম। তারপরও আমাদের দেশে কিছু ট্রিপল হেভি কিছু ইউজার আছে যারা আসলে গেমিংয়ের জন্য কিছু পিসি বিল্ড করে থাকেন। সেটা হতে পারে মোর দ্যান 3 লাখ, 2 লাখ, 3 লাখ আর 5 লাখ আপ। তো এরকমের যে গেমিং পিসিগুলো আছে, যেগুলো আপনার 3 থেকে 5-7 লাখ টাকার বাজেটে হয়ে থাকে, ওই পিসিগুলো অবশ্যই এনভিএমই সিরিজের ডাব্লিউডি এসএসডি নিয়ে বা অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের এসএসডি নিয়ে, ওনাদের নিজেদের ইচ্ছা মতো এসএসডি নিয়ে ওটা বিল্ড আপ করবেন। তো সেদিক থেকে আসলে ওনাদের জন্য কিছুটা এরকমের স্পিড ভেরিয়েশন বা অরিজিনাল ডুপ্লিকেটের একটা ব্যাপার থাকবে। একটা বিষয় অবশ্যই ওনারা হেভি ইউজারের জন্য মাথায় রাখবেন। হেভি ইউজার বলতে আমি যে ট্রিপল হেভি ইউজারের কথা বলছি, ওনারা অবশ্যই এইসব বিষয়গুলো মাথায় রেখে আসলে পিসি বিল্ড আপ করবেন। বাট আমাদের যে ডাবল এক্সেল বা ডাবল যেসব ইউজারগুলো আছে, ডাবল হেভি ইউজার, তারা আসলে আমরা যদি এই স্পিড ভেরিয়েশন বা লংলিজিভিটি খুঁজি, তাহলে এটা আসলে একটু অবাঞ্ছিত হবে। তো এদিক থেকে আমি আবারও বলতেছি, যারা মূলত ফুল গেমিং বেস পিসি বিল্ড আপ করতে চান, তারা মূলত এই অরিজিনাল, ডুপ্লিকেট বা অফিসিয়াল আনঅফিসিয়ালের মারপাসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। বাট আমরা যারা মোর দ্যান এটা 1 লাখের নিচে অথবা 1.5 লাখ বা 2 লাখ টাকার যে সব পিসিগুলো বিল্ড আপ করবো, এগুলোতে আসলে আমরা অবশ্যই অফিসিয়াল নিয়ে ঘাটাঘাটি না করাই উত্তম হবে। আর যদি একদম ট্রিপল হেভি ইউজার হয়ে থাকি, অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করব এবং তাদের জন্য সম্পূর্ণ রাইটস থাকবে ঘাটাঘাটি করার। তো এদিক থেকে আমার আসলে হেভি ইউজারের জন্য একটু অন্যরকম সাজেশন। আর আমরা যারা নর্মাল অ্যাজ ইউজুয়াল, তাদের জন্য তো আসলে যে কথাগুলো বললাম এটাই পারফেক্ট হবে আমার কাছে মনে হচ্ছে। দ্বিতীয়ত, আপনার ওপিনিয়ন তো আপনার কাছে থাকবেই, আপনি নিশ্চয়ই অন্যের কোনো ওপিনিয়ন নিয়ে কাজ করবেন না। আপনি তারপর একটা জিনিস দেখলে বুঝবেন, এর প্যাকেটের কালারটা দেখলে বুঝবেন যে না এটা অরিজিনাল না। অরিজিনালটার প্যাকেট কালার একটু গর্জিয়াস থাকবে, একটু অন্য রকমের থাকবে, কিন্তু কপিটার প্যাকেটটা অরিজিনালের মতো তৈরি করতে পারে না। বা অরিজিনালের মাদারবোর্ডটা একটু ভালো মানের হবে, একটা ট্রানজিস্টার, রেজিস্টার অথবা সামাও কোনো না কোনো একটা কিছু বা কোনো না কোনো কারণে একটা কিছু বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আমরা ওই রকমের ইউজার হই,
তো একদম নর্মাল বা বেসিক ইউজার যারা ফটোশপ ইলাস্ট্রেটর অথবা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি অথবা গ্রাফিক্স ডিজাইনার, তো সেদিক থেকে আসলে আমাদের জন্য এটা ওই রকমের একটা ভেরি করবে না যে আহামরি একবারে এসএসডি এটা ভালো না ওটা ভালো এটা না ওইটা, বোথ আর সেম। আপনি দেখবেন ডাব্লিউডি এসএসডি নিয়ে আসবেন, ডাব্লিউডি থেকে আপনি অরিজিনাল গিগাবাইট স্মার্টেরটা নিয়ে আসবেন, দুইটা কম্পেয়ার করবেন, দেখবেন যে না ডাব্লিউডি খুব ভালো চলতেছে, আপনার গিগাবাইটটা খুব খারাপ চলতেছে, আবার গিগাবাইটের একটা খুবই ভালো চলতেছে, ডাব্লিউডিটা একটু নর্মাল চলতেছে। আসলে এসএসডি নিয়ে ওই রকমের পার্থক্য বা তফাৎ কিছুই থাকবে না, দুইটাই সেম। এসএসডি ভার্সনগুলোই সব সেম করতেছে, হোক সেটা কপি, যদি আপনার ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল থাকে, ওয়ারেন্টিটা ভালো থাকে, অবশ্যই আপনি এটাকে বিবেচনায় রাখবেন। লংলিজিভিটি, তারপরে স্পিড, স্থায়িত্বর দিকে তো আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে। আর যদি স্পিডের ক্ষেত্রে বিবেচনা করেন দেখবেন দুইটাই সেম, বাই 1 MB পার এমবি, 1 MB পার সেকেন্ডে আর 5 MB পার সেকেন্ড, এটা আসলে একদম কোনো একটা ভেরি করে না, দুইটাই মোটামুটি সেম হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনার এসএসডিটা ডাব্লিউডি হয় তাহলে অবশ্যই আপনারা এসব জিনিস মাথায় নিয়ে কিনবেন। আমি এক্সাম্পল হিসেবে ডাব্লিউটা দেখাচ্ছি, যেহেতু আমাদের বর্তমান মার্কেট বা বাংলাদেশি প্রেক্ষাপটে ডাব্লিউডি এসএসডি খুব বেশি পরিমাণ চলতেছে। আপনি চাইলে টেনসেন্ট নিতে পারেন বা আদার্স গিগাবাইট, অন্যান্য যেসব আরও অনেক এই যে এসএসডিগুলো আছে, এই এসএসডিগুলো একটু ভেরিফাই করে নেবেন। অনেকেই আসলে দাবি করবে যে আমাদের এসএসডি অরিজিনাল, আমাদের এটা আসলে এরকমের স্পিড দিবে আপনাকে অনেক ভালো, অরিজিনালটা তো আসলে অরিজিনালের মতোই, বাট সব এসএসডি চায়না থেকে তৈরি হয়ে আসতেছে, প্যাকেটদের তারা হয়তো চায়না থেকে ফুল প্যাকেজ নিয়ে আসতেছে, কেউ হয়তো চায়না থেকে শুধু এসএসডিটা নিয়ে আসতেছে, বাংলাদেশ থেকে প্যাকেজ করতেছে, বিষয়টা এখানেই সমাপ্তি। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে স্পিড ভেরিয়েশন, যারা আসলে একদল লোক আছে যারা স্পিড ভেরিয়েশন নিয়ে মাথামাতি করে, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা দুইটা এসএসডি ইউজ করে দেখেন, মোটামুটি ভালো হবে। দুইটা এসএসডি ইউজ করেন, দুইটার স্পিডই ভালো পাবেন, আসলে বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আমি অরিজিনালটাও ইউজ করছি, ডুপ্লিকেটটাও ইউজ করে দেখতেছি, টানা 3 থেকে 4 বছর ধরে আমি আসলে এগুলোর ভিতরে ইনভলভ। তো এদিক থেকে আমার কাছে মনে হলো যে এই ইনফরমেশনটা সবাইকে শেয়ার করা উচিত, জাস্ট এই কারণেই আমি সবার কাছে এটা শেয়ার করলাম। আপনারা হয়তো কেউ হয়তো নেগেটিভ সাইডটা নেবেন, কেউ হয়তো পজিটিভ সাইডটা নেবেন, তো এই বিবেচনা করেই আমি আপনাদেরকে যে নিউজটা দিলাম সেটা কতটুকু যথাযথ সেটা আপনারাই ভালো বুঝবেন। আর আমার এখানে একটা প্রশ্ন থাকবে যে আমি আনঅফিসিয়ালটা নিলাম, যদি সেটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, ভাই নষ্ট হলে তো আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, আপনি কপিটা নিচ্ছেন সেটাও আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, অরিজিনালটা নিচ্ছেন সেটাও আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু ওয়ারেন্টি যে হ্যাসেলটা কে নেবে যে বারবার আপনাকে আসতে হবে? আপনি একবার ইউজ করে দেখেন, আপনাকে বারবার আসতে হবে না, কারণ ওনরা যে প্রোডাক্টটা তৈরি করছে এটা একদম নিম্নমানের প্রোডাক্টও তৈরি করে নাই, সেম প্রোডাক্টই তৈরি করছে, হয়তো কারো লাখ ফেভার করে কিছু 6 মাসের ভিতর নষ্ট হয়ে যায়, কারো লাখ ফেভার করে 6 বছরেও কিছু হয় না, বিষয়টা এখানে আসলে। তো এদিক থেকে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে আমি দেখতেছি একটা অরিজিনাল এসএসডি বিক্রি করলাম আমি, এটা দেখলাম যে 6 মাসের ভিতরে বা 3 মাস পরে এটা ওয়ারেন্টিতে আসলো। দ্বিতীয়ত একটা ডুপ্লিকেট এসএসডি বিক্রি করলাম, 6 বছরেও আসলো না, 3 বছরেও আসলো না। আবার এটা আসলে লাখ ফেভার করে, ইলেকট্রনিক জিনিস বলা যায় না। তো আমার কাছে যে বিষয়টা মনে হলো যে স্পিড ভেরিয়েশন আমরা বুঝবো না, লংলিজিভিটি দুইটাই সেম। আর দ্বিতীয় যে বিষয়গুলো আরও অনেক কিছু বিষয় এখানে নির্ভর করে, আসলে ওই বিষয়গুলো নিয়ে টানাটানি না করে আমরা যদি আমাদের পছন্দ মতো ভালো মানের একটা এসএসডি নিতে চাই বা ভালো স্পিড ভেরিয়েশন খুঁজতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা বেশি একটা না করাই ভালো, দুইটাতেই সেম হবে। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে অরিজিনাল এসএসডিটা আসলেই অরিজিনাল, ডুপ্লিকেট এসএসডিটা আসলেই ডুপ্লিকেট, অথবা অফিসিয়াল আনঅফিসিয়াল। আসলেই অফিসিয়াল যেটা অফিসিয়াল হবে, আনঅফিসিয়াল যেটা আনঅফিসিয়ালই হবে। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা ব্রেন ওয়াশ অ্যান্ড মাইন্ড সেট আপ। আমরা যদি আমাদের মনটাকে বিশেষভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারি তাহলে আসলে আমাদের বেস্ট স্যাটিসফ্যাকশনটাই আসবে। তো আমরা যদি আমাদের মনের ভিতরে একটা বিষয়, একটা জিনিস নিয়ে, কোনো একটা ইলেকট্রনিক্স পণ্য কিনলে এটা নিয়ে খুঁতখুঁত রাখি, তাহলে আমাদের মন থেকে ওইটাকে খারাপ বলেই দিবে যে না আসলে এটা আনঅফিসিয়াল, এটা খারাপ হবে 100%। কিন্তু
যদি আমরা ভাবি যে না আনঅফিসিয়াল অফিসিয়াল, এটা আসলে ওই রকমের একটা ভেরিয়েশন নাই, তো সেদিক থেকে আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন, আপনার প্রোডাক্টে আপনাকে ভালোই স্পিড দিবে। যদি আমি মনে করি যে না এটা আমি আনঅফিসিয়াল কিনছি, আমাকে স্পিড একটু কম দিবে, তাহলে আপনার কাছে মনে হবে যে না এটা স্পিড কমই হচ্ছে। কিন্তু যদি আপনার মনে হয় যে না আমার কাছে ঠিকই আছে, অ্যাজ ইউজুয়াল, এটা নর্মাল, তো সেদিক থেকে আপনি দেখবেন যে না আপনাকে একটা হার্ড ডিস্কের থেকে এসএসডি অনেক বেশি স্পিড দিচ্ছে, একটা এসএসডি থেকে অন্য ব্র্যান্ডের অন্য একটা এসএসডি আপনাকে অনেক বেশি স্পিড দিচ্ছে। তো ধন্যবাদ ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। যদি iOS ব্রেন ওয়াশ সম্পর্কে কিছু জানার থাকে আরও, বা প্রোডাক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আর দ্বিতীয়ত কোনো প্রোডাক্টের রিভিউ যদি পেতে চান, অবশ্যই যে আইটি রিলেটেড আমি এই জিনিসটার একটা রিভিউ পেতে চাই, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা চেষ্টা করব যথাসাধ্য আপনাকে সেই প্রোডাক্টটির রিভিউ দিতে এবং কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে। যদি সামান্যতম উপকারে আসে টিপসটি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিউয়ার্স।